আজকে এই তালিকা প্রকাশিত হওয়ার পরপরই আমি রাজস্বীর কাছে আসবো। একেবারে তুমি দেখলে রাজস্বী, একেবারে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সরাসরি বলছেন গোটাটার পেছনে তোমাদের চক্রান্ত রয়েছে, বাংলা দখল অসম্ভব জেনে একেবারে নির্বাচন কমিশনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছো তোমরা। তাহলে এটাই বলতে হয় যে তৃণমূল কংগ্রেস এটা চাইছে যে ওই যে 26 লক্ষ মৃত ভোটার আছে, ওই যে 19 লাখ শিফটেড ভোটার আছে, ওই যে 1,38,000 ডুপ্লিকেট ভোটার আছে, এরা সবাই থেকে যাক। মানে দ্বিজেনবাবুরা যাতে ওই রাবণের সিঁড়ি তো তৈরি করতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বর্গের সিঁড়িটা তৈরি করেছেন, রাবণের অসম্পূর্ণ কাজটা পূর্ণ করেছেন, ওই সিঁড়িটাতেই দ্বিজেনবাবুরা নেমে এসে সবাই এসে ভোট দিয়ে চলে যাবেন। এইটাতে যদি তৃণমূল কংগ্রেসের বা সৌগতবাবুদের বা কুণাল ঘোষদের একটু কষ্ট হয়ে থাকে, দেখুন তাহলে তো আমাদের কিছু করার নেই। ইলেকশন কমিশনকে বলতে পারেন, কোর্টে অ্যাপ্লাই করতে পারেন যে মাই লর্ড, এই মৃত ভোটাররা যেন থাকে, এই মৃত ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে, এটা চক্রান্ত, এটা বিজেপির চক্রান্ত, এটা বলে যেতে পারেন। কল্যাণবাবু কিত করতে করতে চলে যেতে পারেন হাইকোর্টে, কোনো অসুবিধা নেই, যেতেই পারে। যাক, বেশ, আমি নিঃসন্দেহে তার উত্তর এখানে প্রদীপ্ত মুখোপাধ্যায় দেবে, কিন্তু তার আগে একবার দেখাতে চাইবো যে আজকে যে অত্যন্ত দুই যদি হাই প্রোফাইল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তির নাম বলা যায়, একটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজনের নাম নিঃসন্দেহে হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে আপনারা জানেন সকাল থেকে আপনাদের দেখিয়েছি যে মিত্র ইনস্টিটিউশনে তিনি যেখানে ভোট দেন সেখানে 127 জনের নাম বাদ গিয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 127 জনের নাম মিত্র ইনস্টিটিউশনে বাদ পড়েছে। আবার অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যেটা কেন্দ্র নন্দীগ্রামে 79 নম্বর বুথ, যেটা হচ্ছে নন্দনায়ক বার প্রাইমারি স্কুল, সেখানে 11 জনের নাম বাদ গিয়েছে। এইবার এখানে কিন্তু বিরোধী দলনেতা ভোট দেন, কিন্তু ভবানীপুরে তার বিধানসভা কেন্দ্রে তার পোলিং স্টেশনে বা বুথে যে 127 জনের নাম বাদ গিয়েছে, এটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ভীষণ উদ্বেগজনক। ভুয়ো ভোটার এর ভোটে তিনি বারে বারে যেতেন, এইটা প্রমাণ হয়ে গেল বলছেন বিরোধী দলনেতা। কি বলেছেন দেখুন, তারপরে আমি তৃণমূল মুখপাত্রের কাছে আসছি। যে বুথে উনি ভোট দেন সেই বুথে ওনার 127 জন নাম বাদ গেছে, একটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এ তো প্রমাণ হয়েছে, 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8-10 জন, এ স্বাভাবিক। বিবাহ হয়ে কোনো বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে বা অন্য কোনো কারণে, এটা খুব স্বাভাবিক। অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, এবং মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে। প্রদীপ্ত মুখোপাধ্যায়। না, আসলে সূর্য অস্ত যাচ্ছে, তো সূর্য অস্ত যাওয়ার পরে মনে হচ্ছে যে ওই যে 26 লক্ষ না 24 লক্ষ 16,852 জনের নাম বললে মৃত ভোটার, তার থেকে একজন বাদ দাও না, সূর্য অস্তমিত হয়েছে তো, মানে সূর্যদের ডানকুনি, সে তো মারা গেছে, কিন্তু বর্তমান কাউন্সিলর, সে নিজের শ্রাদ্ধও করে ফেলছে। ফলে এইগুলো বিজেপি বুঝতে পারে না, এরা বলে ভুয়ো কথা বেশি। একটা ছোট্ট তত্ত্ব জনগণের জন্য, আমার জনগণের কাছে খুব ওপেন আছে। রুদ্রনীল ঘোষ হেরেছিল শুভনদেবের কাছে কত ভোটে? 28,000 কিছু ভোটে। রুদ্রনীল ঘোষ ভবানীপুর থেকে 28,000 কিছু ভোটে হেরেছিল। তারপরে মমতা ব্যানার্জি সেখানে এলেন, কত ভোটে জিতলেন? 58,832 ভোটে। 58,832 ভোটে। শুভেন্দুদা কত ভোটে জিতেছেন? 1956। এবার 1956 কনটেক্সটে 11কে বিচার করুন, আর 58,832-এর এগেনস্টে 127 জনকে বিচার করুন। তাহলে শুভেন্দুদা কার কথা ঠিক হবে? আপনার কথাই যদি ঠিক হয়, তাহলে তো আপনি সব থেকে বড় ভুয়ো ভোটারে জিতেছেন। আরেকটা পরিসংখ্যান বিরোধী দলনেতা, সেটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর দেওয়া হিসেব, আমি একবারে তার বক্তব্য বলছি, 41 লক্ষ ভোটের ব্যবধান ছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। এইবারে তার মধ্যে বাম এবং কংগ্রেস আরো কিছু ভোট কেটেছিল, যেটা যোগ করলে 58 লাখের কাছাকাছি দাঁড়ায়, যে সংখ্যার ভোটারের নাম এই তালিকায় বাদ গিয়েছে। ফলে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বক্তব্য, তৃণমূল বিজেপির মধ্যে ভোটের সংখ্যা নিরিখে কোনো তফাৎ নেই। তার মানে এই কটা উনি ধরে নিয়েছেন যে তৃণমূলের পক্ষেই গেছিল। এটা একটা যদি সত্যি কথাই হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা সত্যি কথা হবে, শীতকালে অনেকে ঠান্ডা লেগে মাথা খারাপ হয়ে যায়। কেন বলুন তো? 3টে ডেট মনে পড়ছে, 3টে ডেট সরকারের পতন করে দেবে। আবার কি শীতকালই ছিল, কি বলেছে? 1,25,00,000 মুসলমান এবং রোহিঙ্গা বাংলাদেশির নাম বাদ দেবো।
কে বলেছিল শুভেন্দু অধিকারী এই যে 11 জনের নাম বাদ গেছে আর টোটাল এত 58,000-এর নাম বাদ গেছে বা এত কজন মুসলিম কজন হিন্দু বেশ, নিঃসন্দেহে আমি রাজশ্রীর কাছে আসবো, কিন্তু তার আগে আজকে মূল উদ্দেশ্য হচ্ছে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। কিন্তু সুব্রতদা, এই যে এসআইআর হলো 58 লাখের নাম বাদ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করুন এই যে ভুয়ো ভোটার নিয়ে এত তরজা পৌঁছেছিল, মাত্র 1,38,000 ভুয়ো ভোটার বেরিয়েছে। না, ভুয়ো ভোটার মানে কি, যেটা ফেক এন্ট্রি আছে, মৃতটাও ভুয়ো ভোটারের মধ্যেই পড়ে, কারণ ওইটা তো থাকবার কথা না। দেখুন, এই যে যা নাম বাদ গেছে এখানে 26 লক্ষ কিছু যা মৃত, যে নামগুলো থাকবার কথা ছিল না এসআইআরে বাদ গেল, এটা এসআরইআরেও বাদ যেতে পারতো। আমি ওটা গুরুত্বপূর্ণ না, লোক ওখানে যেটা থাকার কথা না, যেটা ডাবল এন্ট্রি আছে, যেটা ফেক আছে, যেটা ডেট আছে, সেগুলো সবসময় বাদ দেওয়া যায়, স্যানিটাইজ করা যায়। এখন হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন, আজকে থেকে ভোটার লিস্টে ফর্ম 6 দেওয়া যাচ্ছে, ফর্ম 7 দেওয়া যাচ্ছে, ফর্ম 8 দেওয়া যাচ্ছে, মানে কারেকশন, ডিলিশন, ইনক্লুশন সব আজকে থেকে ওপেন করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ফর্ম 6-এ এতদিন যেটা ছিল, ফর্ম 6 আমি ফিল আপ করতে পারতাম, এইবার সঙ্গে অ্যানেক্সচার 4 দিতে হচ্ছে ফর্ম 6-এর জন্য। আমাদের কথাটা বরাবর এইরকম, এই প্রশ্নে যে ভাই, তুমি নির্বাচন কমিশন, যেখানে আসল লোক আছে তার নাম তুমি লিস্ট করে ভোট করো, কিন্তু তোমার তো এটা রাইট নেই যে কে নাগরিক আর কে নাগরিক না সেটা দেখার, সেটার জন্য তো মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি আছে, তারা দেখবে। তাহলে ফর্ম 6-এর সঙ্গে অ্যানেক্সচার 4 দিতে হচ্ছে কেন, যে এতদিন দিতে হতো না? কখনো দিতে হয়নি, ভারতবর্ষের কোথাও দিতে হয়নি, এবার এটা দিতে হচ্ছে। আমাদের কথাটা এখানেই, নির্বাচন কমিশনের এখতিয়ার নেই নাগরিক কি নাগরিক না বিচার করার, নির্বাচন কমিশনের এখতিয়ার আছে যে লোকগুলো আসল তার নাম লিস্ট করা। নিঃসন্দেহে আমি বলছি, একটা জায়গায় হুগলির প্রসঙ্গ বা কিছুক্ষণ আগে প্রদীপ্ত মুখোপাধ্যায় তুলে ধরছিল যে কাউন্সিলর জীবিত, কিন্তু তাকে এই ভোটার তালিকায় অর্থাৎ ড্রাফট রোলে দেখানো হয়েছে মৃত। আমি আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে রাখি, জীবিত ব্যক্তির ভোটার তালিকায় নাম নেই, আবার বাবা মা মারা গিয়েছেন অনেকদিন, খসড়া তালিকা প্রকাশের পর বাবা মায়ের নাম চলে এসেছে সেখানে, এমনটা অভিযোগ করছে যাদবপুরের 2 বাসিন্দা। গোটা বিষয়টা কি দেখুন, তারপর আমি বাকি অতিথিদের কাছে আসছি। প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ উঠছে। অভিযোগ তুলছেন সাধারণ ভোটার, সাধারণ নাগরিক। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী। একজনের অভিযোগ তার বাবা মা মারা গেছেন, তা সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম আছেন, আর আরেকজনের অভিযোগ তিনি গত নির্বাচনে পর্যন্ত ভোট দিয়েছেন কিন্তু ভোটার তালিকায় তাদের নাম নেই। সরাসরি তাদের মুখ থেকে শুনবো তাদের কি সমস্যা হয়েছে আজকের খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসার পর। কিন্তু আমি ফর্ম সাবমিট করেছি, তার কাছে আমার কাছে ডকুমেন্ট আছে, রিসিপ্ট কপি আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট, যেটা হতেই পারে না। আর দ্বিতীয় কথা, একই সাথে আমার এবং আমার ওয়াইফের ফর্ম জমা দেওয়া ছিল, সেখানে আমার ওয়াইফের নাম এসছে, সেখানে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে এবং অ্যাবসেন্ট অথবা আনট্রেসেবল বলছে, যেটা একেবারেই ভুল কথা। এবং এখন যোগাযোগ করাতে বলছে যে এখন নাকি ফর্ম 6 ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। প্রথম আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছি এবং তাদের কাছে করে মানে সাবমিট করেছি, তার ডকুমেন্ট আছে, ওরা তো আমার পক্ষ থেকে তো কোনো দোষ নেই, তাহলে আমি কেন এখন হচ্ছে যে এই ঝামেলা পোয়াবো? মারা গেছেন 2015 সালে। তারপরে আমি যথারীতি নিয়ম মেনে তা মার আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু আমি সারেন্ডার করে দিই, ভোটার কার্ড। এরপরে 2024 আমার বাবা মারা যান। এই দুটোই উইথ ডেথ সার্টিফিকেট এবং ফর্মের মধ্যে আমি যেটা লিখে দিতে বলেছেন ওনারা মারা গেছেন, সেটা বড় বড় করে লিখে আমি বিএলওকে সাবমিট করি। বিএলওর কাছে কপি চেয়েছিলাম, বললো ডেথ সার্টিফিকেটের সঙ্গে যেটা যাবে তার কপি আমরা দেবো না, দিচ্ছি না এখন। তা যাই হোক, এবার যখন খসড়া ভোটার লিস্ট বেরোলো তাতে আমি দেখতে পেলাম যে বাবা মা দুজনেরই নাম বর্তমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।